ইসরাত ৩০ পেরোনো এ নারী কাজ করেন রাজধানীর একটি বেসরকারি সংস্থায়। কাজের প্রয়োজনে প্রায়ই তাকে থাকতে হয় অফিসের বাইরে, কিন্তু মাসের বিশেষ কয়েকদিনে অর্থাৎ পিরিয়ডকালীন সময়ে তার উপর ভর করে এক শঙ্কা। এ আতঙ্ক অন্য কিছু নয়, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সুবিধা না পাওয়ার। বাইরে যে কোনো জায়গায় তো আসলে টয়লেট যদি পরিষ্কার না হয়, সেখানে যেহেতু আসলে এই কাজগুলো করা একদমই ডিফিকাল্ট। এই জিনিসটা আমার একটা নির্দিষ্ট জায়গায় ফেলার মতো, সেটাও আসলে কোথাও পাওয়া যায় না। তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এটা কি করব এই চিন্তা করেই দেখা যায় যে চেঞ্জ না করেই আবার মানে চলে আসতে হয়। মাহিন মাসিক চলাকালীন অফিসে তেমন অসুবিধায় না পড়লেও ছুটিতে বাড়ি যাওয়ার সময় পথে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাকে। আমরা যদিও জানি যে 6 থেকে 8 ঘন্টার বেশি একটা প্যাড পরা উচিত না, এতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, বাট স্টিল আমরা চাই বা না চাই, যতই জানি আমাদের লং জার্নিতে বা অফিসের টাইমে কোনো একটা ওয়ার্কশপ চললে আমাদের 8 ঘন্টার বেশি সময় একটা প্যাড পরে থাকতে হয়। শিক্ষিত কর্মজীবী নারীদের যখন এ অবস্থা, তখন স্কুল কলেজ থেকে শুরু করে অন্য নারীদের এ সময় সংকট আরও বেশি। একটা মেয়েকে শারীরিকভাবে তার প্রজনন স্বাস্থ্যকে যদি আমরা ছোটবেলার থেকে যত্নে রাখতে চাই, প্রথম দরকার হচ্ছে আমাদের একটা সুষ্ঠু মাসিক ব্যবস্থাপনা। এর সাথে কি জড়িত? আমার অর্থ জড়িত, আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস, আমাদের সচেতনতা, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের জড়িত। তাহলে এইগুলো সব এনশিওর করলেই একটা মেয়ে কমফোর্ট পাবে। ক্যান্টারের 2024 সালের হাউসহোল্ড পেনিট্রেশনের গবেষণা বলছে, দেশে বর্তমানে মাত্র 17.4% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন, যার অধিকাংশই রাসায়নিক সুগন্ধিযুক্ত। এ কারণে 97% নারী কোনো না কোনো সময় সার্ভিক্যাল ইনফেকশনে আক্রান্ত হন। মাসিক চলাকালীন সময় তো রক্ত আসে, তো রক্তের পিএইচ আমরা জানি অ্যালকালাইন, কাজে ওই সময় কিন্তু এমনিই প্রজনন তন্ত্র একটু ভালনারেবল থাকে। আর তারপরে যদি সেরকম সেন্টেড বা কেমিক্যালস ইউজ করে, তাহলে তার উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পিএইচটা বেড়ে যাচ্ছে, এবং তার ফলে অন্যান্য যে সংক্রামক ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু গ্রো করতে শুরু করবে। মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সব শ্রেণীর নারীর জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ সংশ্লিষ্টদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।